আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব বহরমপুরে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি উচ্চ মাধ্যমিকে ৮ম স্থান অধিকার করেছে রৌনক চক্রবর্তী। রৌনক, প্রথমেই তোমাকে অনেক অভিনন্দন। যেটা জানতে চাইবো যে কিরকম ফিলিং, কি মনে হচ্ছে? ডক্টর জয়ন্ত দত্ত, খুব ভালো লাগছে। হ্যাঁ রৌনক, কেমন লাগছে? মানে প্রথমে খবরটা কিভাবে পেলে তুমি? আমাকে আমার পাশের ফ্ল্যাটের একজন কাকু ফোন করেছিলেন, ওনার কাছ থেকেই পেলাম, আমি জানতাম না। বাড়িতে কি বলছেন বাবা মা, যারা আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কি বলছেন? তারা খুব খুশি হয়েছেন। ওনারা এতটা এক্সপেক্ট করেননি, হয়তো খুব খুশি হয়েছে। রৌনকের পাশেই রয়েছে ডক্টর জয়ন্ত দত্ত, রৌনকের স্কুল, সেই স্কুলেরই হেডমাস্টার তিনি। প্রথমে যেটা বলবো আপনাকে যে কিরকম মনে হচ্ছে, ফিলিংটা কি? আমি 29 বছর চাকরি করছি, আমার জীবনে এটা আমার নিজের সাফল্য আমি এত খুশি হইনি। ছাত্রের সাফল্যে যেরকম খুশি হয়েছি। বহরমপুরে যে অন্যান্য স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলির দাপট ছিল, কিন্তু এই জায়গায় আপনি আপনার স্কুলকে কিভাবে নিয়ে এলেন? আমি অক্লান্ত পরিশ্রম করেছি মাস্টারমশাইদের সাথে। এই স্কুলের কিন্তু আগে এতটা নাম ছিল না, এবং ছাত্ররা খুব একটা বেশি ভর্তিও হতো না। আমি প্রধান শিক্ষক হয়ে আসার পর অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করেছি মাস্টারমশাইদের সাথে, এবং স্কুলের দিনে দিনে যে স্কুলের উন্নতি হচ্ছে সেটা বহরমপুরের মানুষ টের পেয়েছিলেন, এবং তারপর থেকেই আস্তে আস্তে আমাকে গার্জিয়ান, বিশেষ করে অভিভাবকরা যেভাবে সহযোগিতা করেছে, এবং আমার শিক্ষকরা কাঁধে কাঁধ মিলে আমরা যেভাবে পরিশ্রম করেছি, তার সাথে এই রৌনকের প্রচেষ্টা, তার অভিভাবকদের প্রচেষ্টা, এই সাফল্য পেয়েছি। এবং শুধু রৌনক না, এই ব্যাচে আমাদের প্রচুর ছেলে খুব ভালো নম্বর করেছে। বহরমপুর বলতেই যে স্কুলগুলোর নাম সামনে আসে, কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল, রেহান একাডেমি, সেখানে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউট অর্থাৎ আপনার যে স্কুল, সেই স্কুল এতটা ভালো ফল করছে, এর পেছনে কি রহস্য রয়েছে? পেছনের রহস্য হচ্ছে অত্যন্ত ডিসিপ্লিন। আগে যে ডিসিপ্লিনটা ছিল না সেটা আমরা শিক্ষকরা ফিরিয়ে এনেছি, এবং সেইটাই অভিভাবকদের মনে একটা ছাপ ফেলার চেষ্টা করেছিলাম। তারপর 11-12 আমার রেগুলার ক্লাস হয়, যেটা এখন ছাত্রদের একটা টেন্ডেন্সি যে ক্লাস না করার, সেখানেও আমার একটু কড়াকড়ি ছিল। আমি চলে যাবো আবার রৌনকের কাছে। রৌনক, তুমি কিভাবে পড়াশোনা করেছিলে এটা আমরা সবার কাছে জানতে চাইছি। তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করা, সেটা তো একেবারে খুব একটা স্বাভাবিক নিশ্চয়ই নয়। সেখানে কতটা পড়াশোনা করেছিলে? আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কি সাজেশন থাকবে তোমার? পড়াশোনা বলতে আমি আমার স্যাররা যারা ছিলেন ওনারা আমাকে বরাবরই বলতেন যে বেসিক কনসেপ্টগুলোকে আগে ভালো করে ক্লিয়ার করো, নাম্বারের পেছনে আগে থেকে দৌড়িও না। ওনারা যা যা বলেছেন আমি ওনাদের কথাগুলো মন দিয়ে শুনতাম, ওনাদের কাজ দেওয়া বাড়ির কাজগুলো রেগুলারলি করতাম, পাঠ্য বইগুলো ভালো করে পড়েছি, এই আর কি। বন্ধু বান্ধব যারা রয়েছে তোমার, তারা কি বলছে? বন্ধু বান্ধবরা খুব খুশি হয়েছে, ফোন করছিলেন সবাই। এবং তোমার যে স্কুল আমি স্যারের কাছে যে প্রশ্ন রাখলাম, সেই স্কুলের তো সেভাবে নাম ডাক নেই। যদি আমি বহরমপুরের দিকে দেখা যায়, অন্যান্য যে স্কুলগুলো রয়েছে সেখানে তাদের দাপট অনেক বেশি, সেইখানেই তোমার এত ভালো রেজাল্ট, এবং তোমার বন্ধু বান্ধবদেরও এবার খুব ভালো রেজাল্ট হয়েছে। সেইটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ? খুব ভালো লাগছে। আমাদের স্কুলের এবার ব্যাচটা খুব ভালো ছিল, ক্লাস 12-এর। স্যার আমাদেরকে বছরের শুরুতেই বলেছিলেন যে আমাদের একটা র্যাঙ্ক দরকার। স্যারের স্বপ্নটা পূরণ করতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। একেবারেই তাই। তুমি সেই স্কুলের রিপ্রেজেন্টেটিভ, র্যাঙ্ক হোল্ডার, তুমি আগামী দিনে কি হতে চাও? আমি আগামী দিনে ফিজিক্স নিয়ে পড়াশোনা করে রিসার্চ লাইনে ঢুকবো ভাবছি।
আমি আবার চলে যাব ডক্টর দত্তর কাছে। ডক্টর দত্ত, আপনার স্কুলে যেরকম আপনি বললেন অত্যন্ত ডিসিপ্লিন এবং আরও অনেক বিষয়ের ওপর আপনি খুব গুরুত্ব দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে ছাত্র পিছু শিক্ষকের অনুপাত কত? আমাদের ছাত্র পিছু 1:45, 45 কি 48 এরকম। ইন্ডিভিজুয়াল কেয়ার কিভাবে করেন আপনারা? ইন্ডিভিজুয়াল কেয়ার মানে আমি যখনই বুঝেছিলাম 11 ক্লাসে এই ছেলেগুলো ভর্তি হয়েছে, আমি টিচারদের নিয়ে মিটিং করেছি বছরে প্রায় 3-4টে, যে কিভাবে এদের পড়াতে হবে, কিভাবে এগিয়ে নিয়ে যেতে, কোন জায়গার উপর গুরুত্ব দিতে হবে, প্র্যাকটিক্যালগুলো কিভাবে করাতে হবে, যেটি রৌনক বলল, এবং ছাত্রদের নিয়েও মিটিং করেছি বছরের প্রথমে টেস্টের পরে, যে আমার এই স্বপ্নটা তোরা পূরণ করতেই হবে। টেস্টের পরে ঠিক কিভাবে সেই প্ল্যানিংটা চলেছে? টেস্টের পরে আমি ছাত্রদের ডেকে পাঠিয়েছিলাম, ছাত্ররা এসেছিল, তাদের কাছে কিভাবে তাদের পড়তে হবে, কিভাবে এগিয়ে যেতে হবে, এবং এর সাথে সাথে এই নতুন সিলেবাসের উপর, যে সিলেবাসে 2 বছর ধরে হচ্ছে, কিভাবে লিখতে হবে, নম্বর পাওয়ার জন্য কতটা গুছিয়ে লিখতে হবে, সেগুলো আমি তাদের কিন্তু গাইড করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময়টা, টেস্টের পরে যে সময়টা পাওয়া যায়, সেই সময় এই যে আপনি বললেন প্রত্যেকটা স্টুডেন্টকে আপনি ডেকে এইভাবেই বলেছিলেন যে এইভাবে সেই রুটিনটা ফলো করার জন্য? হ্যাঁ বলেছিলাম, এবং তারা করেওছে, আজকে তার ফল পেলাম। এবং আমার স্কুলে এবছর যে কটি ছেলে পরীক্ষা দিয়েছে 100%ই পাস করেছে। সায়েন্স, আর্টস, কমার্স তিনটেই আছে আমার স্কুলে, 3টে স্ট্রিমে। অত্যন্ত খুশির খবর আপনি যেভাবে আপনার স্কুলকে এই মুহূর্তে অন্যান্য স্কুলের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছেন না। ঈশ্বরচন্দ্র কলেজের ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউটের যিনি প্রধান ডক্টর জয়ন্ত দত্ত, এবং রয়েছে আমাদের সঙ্গে 7ম স্থান অধিকার করা রৌনক চক্রবর্তী। আমি ফিরবো রৌনকের কাছে এবং ডক্টর দত্তর কাছেও ফিরবো, তবে সময়টা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি। আপনার সঙ্গে থাকুন 24 ঘন্টা।